নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে এই যে সুন্দর স্লিভ ডিজাইনটি দেখছেন, এটি কিভাবে তৈরি করবেন সেটি খুব সহজভাবে দেখিয়ে দেব। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে বর্ডার অংশ নিয়ে নিয়েছি আর ব্লাউজ পিসের যে কাপড় সেটি নিয়েছি। তো এখন এই যে উপরের পার্টটি রেখেছি, এটি ডবল ফোল্ডে রয়েছে। তো এই কাপড়ের লম্বাতে নিয়েছি 7 ইঞ্চ আর চওড়াটা রেখেছি 20 ইঞ্চ। আপনাদের কাছে যদি 18 ইঞ্চ বা 16 ইঞ্চ কাপড় থাকে তাও হয়ে যাবে, শুধুমাত্র এই কুচির পরিমাণটা একটু কম হবে। আর এই যে বর্ডার অংশ রয়েছে, বর্ডারের লেন্থ রয়েছে 4 ইঞ্চ। তো এখানে টোটাল 11 ইঞ্চ কাপড় নিয়েছি। লম্বাটা তৈরি হওয়ার পর 10 ইঞ্চ থাকবে। এখন দেখুন, এই যে মিডিলটা এখানে জয়েন্ট রয়েছে, তো এরপর থেকে আপনারা 2 ইঞ্চ গ্যাপিং এ একটা করে দাগ দিয়ে নেবেন। তো এখানে আমি 12 ইঞ্চ পর্যন্ত 6টি দাগ দিয়ে নিয়েছি। তো নিচে যেমন দাগ দিয়েছি উপরেও সেম ভাবে 2 ইঞ্চের গ্যাপিং এ 6টি দাগ দিয়ে নিয়েছি। কাপড়টি খুলে নিতে হবে। আর এই যে কাপড়ের মিডিল রয়েছে, এই মিডিলে আমাদের কুচিগুলোকে ঠিক এইভাবে পরপর নিয়ে আসতে হবে। দেখুন, একটির উপর আরেকটি কুচি ঠিক এইভাবে ধরে নিতে হবে। কুচিগুলো বরাবর করে ধরে নিয়েছি। এখন এখানে একটি সেলাই দিয়ে নেব। এখন ঠিক এর অপর দিকের কুচিগুলো দিয়ে নেব, যে 2 ইঞ্চে দাগ দিয়েছিলাম। এইভাবে ধরে নিয়ে এই যে মিডিলের কাছে বরাবর করে ধরে নেবেন। দেখুন, এদিকের কুচিগুলো বরাবর করে ধরে নেবার পর এর উপর থেকেও সেলাইটি দিয়ে নিচ্ছি। এই যে উপরের কুচিগুলো রয়েছে, এগুলো 1/2 ইঞ্চের থেকেও কম গ্যাপিং এ পরপর এইভাবে রেখে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। এইভাবে কুচিটি দিয়ে নেবার পর এই যে নিচের সাইডটি রয়েছে, এটা আপনারা স্কেলটিকে এইভাবে স্ট্রেট করে বসিয়ে একটু সমান করে নেবেন। আর এই অংশটুকু কাটিং করে নেব। এখন এই যে বর্ডার পার্টটি রয়েছে, এই বর্ডার পার্টটির সোজা সাইডটি এর উপরে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। সেলাইটি দিয়ে নেবার পর বর্ডার পার্টটিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে। নিয়ে এই যে বর্ডার পার্টটি জয়েন হয়েছে, এই বর্ডার পার্টের উপরেই একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন দেখুন, নাইলিন পার্টের সাথে এই যে ব্লাউজ পিসের হাতাটি অ্যাটাচ করে নেব। তো নাইলিনে হাতার মাপটি কত আছে দেখে নিন। এখানে লেন্থের মাপ রেখেছি 10 ইঞ্চ, হাতার পাশের মাপ রয়েছে 8 ইঞ্চ। তো এইভাবে আপনারা একটি হাতা কাটিং করে নেবেন। এই যে মেন ডিজাইনের সোজা সাইডের উপরেই নাইলিনটিকে এইভাবে বসিয়ে নেব। নিয়ে এই যে বর্ডার লাইনের এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন নাইলিন পার্টটিকে এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে এই নাইলিন পার্টের কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন নাইলিন পার্টটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। নিয়ে নাইলিন পার্টে যেভাবে কাটিং করা আছে সেম মাপে সেলাই করে অ্যাটাচ করে নেব। নাইলিন পার্টের সাথে অ্যাটাচ করে নেবার পর এই যে সাইড থেকে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব।
দেখুন এইভাবে হাতাটি তৈরি করে নেবার পর এখানে একটি বোতাম বসিয়ে নেব। তো তার জন্য 1.5 ইঞ্চ চওড়া একটি চৌকো কাপড়ের টুকরো নিয়েছি। তো এই কাপড়টির কোনা ঠিক এইভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। ধরে নেবার পর মিডিলে বোতামটি রেখে আপনাদের কাছে যে বোতাম থাকবে, যে কোনো মাপের বোতাম এইভাবে বসিয়ে নিতে হবে। ছুঁচ সুতো দিয়ে এইভাবে সেলাইটি করে নিচ্ছি। এইভাবে বোতামটি রেডি করে নেবার পর এই যে মিডিলে বসিয়ে নেব। তো দেখুন সুচটিকে প্রথমে উপর থেকে নিচের দিকে পাশ করিয়ে নেব। এখন নিচের দিক থেকে এইভাবে সেলাইটি দিয়ে একটু ভালো করে টাইট করে নেবেন যাতে বোতামটি খুলে না যায়। তো দেখুন বোতামটি অ্যাটাচ করে নেবার পর ফাইনাল লুকটি কতটা সুন্দর লাগছে। তো আপনারা একবার হলেও এইভাবে স্লিপ ডিজাইনটি তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর হবে। দেখুন ঠিক একইভাবে আপনারা আরেকটি হাতাও তৈরি করে নেবেন। এখন এই সুন্দর হাতাটি ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। তো দেখুন ব্লাউজের যে শোল্ডারের মিডিলে হাতার মিডিলটি বরাবর করে ধরে নিচ্ছি, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।